জাস্ট আমাদের অনেকে ইউজ করবে। আরে বাবা, ওর থেকে তো রিধিমা 100 টাইমস বেটার। আরে বাবা, রিধিমা বৌদি তো দা ভাইয়ের লেজিট স্ত্রী, মানে বিয়ে করা বউ, আরুর মা। ফলে আরুর প্রতি রিধিমা বৌদির যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলো থাকবে, সেটা আরোহীদির কোনোদিনও থাকবে না। আর সেটাই তো অবভিয়াস, তাই না? ভাস্কর, আমিও না বহুত কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো, আরোহী যেরকম বিহেভ করছে আমি সেটা ফেলে দিতে পারছি না, লেকিন মেরা মন কুছ और ही कह रहा है। হ্যাঁ, আমিও তো সেটা বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি এটা কি করে সম্ভব। মানে একটা মানুষ এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে? হ্যাঁ ভাস্কর, না না, আমি না একবার অনির সঙ্গে কথা বলবো এই নিয়ে। হ্যাঁ আহা উজ্জ্বল, ট্রাস্ট মি, অনি যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম কারেক্ট ডিসিশন নিয়েছে। তাছাড়া আরোহীর এই চেহারাটা যে এত তাড়াতাড়ি আমাদের সবার সামনে চলে আসবে, এটা তো আমরা কেউ এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আর শোনো, একটা কথা আছে না যে ভগবান যা করেন ভালোর জন্য করেন। আমার তো মনে হয় এখন উনি তাই করছেন। আরোহী কি করে এটা করতে পারে? হঠাৎ ওর এইভাবে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে? আরে বাবা, আমাদের এখন উচিত, আমাদের সকলের উচিত দা ভাইয়ের পাশে দাঁড়ানো, দা ভাইকে মেন্টালি সাপোর্ট করা। আর দা ভাই আগামীকাল যে পার্টিটা অ্যারেঞ্জ করবে বলে ঠিক করেছে, মানে রিধিমা বৌদির সাথে একটা নতুন জীবন শুরু করবে বলে ঠিক করেছে, সেই ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে আমাদের একটা গ্র্যান্ড সেলিব্রেশনে পরিণত করা উচিত, তাই না? কারেক্ট। আমি তো বলছি প্রেস, মিডিয়া, আত্মীয় স্বজন সবাইকে খবর দেওয়া হোক। সবাইকে, হ্যাঁ। সকলের সামনে আরোহীর হাটে হাড়ি ভাঙা। একদম ঠিক কথা বলেছিস। আমি ঝটপট প্রেসকে ফোন করি। আরোহীর আসল চেহারাটা সবার সামনে আসা দরকার, আর কালকে অফিসিয়ালি সকলের সামনে এটা অ্যানাউন্স করে দেওয়া দরকার যে আরোহীর অনির জীবনে আর কোনো জায়গা নেই। রিধিমা অনির স্ত্রী ছিল, আছে এবং থাকবে। এবার সাকসেস পার্টিটা শুরু হবে। গান চালাও সিমি। চালিয়ে দে। না 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 না, কি চালিয়ে দে? এখন কেউ শুনতে পেয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। কোনো গান ফান। আরে বাবা, কেউ শুনতে পাবে না, আপনি এত টেনশন করছেন কেন বলুন তো? আজকে তো সেলিব্রেট করারই দিন। এতদিন পর আমরা অভিরূপ আর রিধিমার এগেইনস্টে প্রুফ অ্যারেঞ্জ করতে পেরেছি। বাস, আজকে সেলিব্রেশন হবে। আমি কোনো কিছু শুনবো না, কোনো কিন্তু না। সিমি, গান চালা দাও, ফেলে দাও মিউজিক। চালা। গান চালাও, গান চালাও, গান চালাও। আরে দেখিস, কেউ কোনো কথা শুনছে না। শাবাশ মেরে শের, ব্রিলিয়ান্ট। কি খেলা খেললে তুমি, কি খেলা খেলেছো। আই এম রিয়েলি ইমপ্রেসড। ব্রিলিয়ান্ট খেলেছো। এই না হলে অভিরূপ বর্মন। হ্যাঁ, রং বদলাতে বদলাতে একেবারে আচ্ছা আচ্ছা গিরগিটিকে হার মানিয়ে দেবে তুমি। এই জানো তো, এই যদি দ্য গ্রেট গিরগিটি অফ দ্য ইয়ার থাকতো, তাহলে তোমার আর তোমার আরোহীর মধ্যে একটা জোরালো কম্বিনেশন হতো। 32 পার্টি দেখে আসছো না? হ্যাঁ, আমি যদি ঠিক টাইমে ডাবল গেমটা না খেলতাম তাহলে সিচুয়েশন এখন উল্টো থাকতো। আমারও লেগেছিল, খুব জোর লেগেছিল যখন আমি শুনেছিলাম যে তুমি গভর্নমেন্টের ডিলটা কলকাতা বিশ্বকে দিয়ে দিয়েছো, পাইয়ে দিয়েছো। মিথ্যে বলছো?
একদম মিথ্যা কথা বলবো না, আমি সব জানি। আমাকে মিথ্যা কথা বলে তুমি পার পাবে না, আর তুমি ভালো করে জানো অভিরূপ বর্মন তার শত্রুদেরকে ক্ষমা করে না, সে ঘর থেকে উপরে রেখে দেয়। সব বড় বড় বাতেলা দিয়ে কোনো লাভ নেই আমাকে অভিরূপ। শোনো, কাল অনি আমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকার করে নেবে, ব্যাস আমার লাইফে তো এখন টেনশনই থাকবে না। তুমি দেখো তুমি কি করবে সেটা তুমি একটু দেখে না, বুঝেছো? কারণ আমি তো এবার থেকে এই বাড়িতে রানীর হালে থাকবো, আর অনিও তোমাকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করবে না। আর একবার আমি অনির লাইফে রিএন্ট্রি নিলে আমার আর তোমাকে প্রয়োজন পড়বে না অভিরূপ। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খুব খারাপ। যা বলছি সেটা করো। ওরা গাড়ি ধরে বেরিয়ে যাওয়ার আগেই আরুকে টার্গেট করে গাড়িটা সোজা চালিয়ে দাও। আর ইউ শিওর? মানে আফটার অল শি ইজ ইওর ডটার, নিজের সন্তান তুমি অ্যাক্সিডেন্ট করাবে? করাবো তো। রিধিমা সেন নিজের ফায়দা ছাড়া কিচ্ছু বোঝে না, আর তুমিও তো চাও নাকি যে কাজটা হোক। যা বলছি সেটা করো। আমি তো বলছি না আরুকে পিষে মেরে ফেলতে, জাস্ট ওর গা ঘেসে বেরিয়ে যাবে লাইক আ ওয়ান। অভিরূপ ফাস্ট বেরিয়ে যাচ্ছে ওরা, ফাস্ট চলো। গিভ দ্যাট টু মি, আমার ফোন। আই এম সো সরি সুইটহার্ট, আই এম সো সরি। এটা তুমি না, কেউ ডিলিট করতে পারো, সব সেভ আছে। তাই মন দিয়ে আমার কথা শোনো, অনিত থেকে এবার তুমি যা পাবে তার সমান ভাগ আমার চাই, আন্ডারস্ট্যান্ড? আর এরকম যদি না হয় আমি কি করতে পারি তোমার কোনো আইডিয়াও নেই। এই আমি না এক্ষুনি প্রেসের লোকজন করো তাড়াতাড়ি। হ্যাঁ মানে দেখ, আমাদের ফ্যামিলিকে নিয়ে এত চিচিৎকার হয়েছে, এবার যখন ওরা অনেক ডিসিশনটা শুনবে ওরা ওকে যথেষ্ট রেসপেক্ট করবে। আই থিঙ্ক আমাদের ফ্যামিলি খুব পজিটিভ পাবলিসিটি হবে। আচ্ছা দিদিশা, এইসব কেন করছো? কিসের দরকার বলো তো? দরকার আছে বাবা, দরকার আছে। আরে বাবা, দা ভাই তো নিজেই ডিসিশনটা নিয়েছে, দা ভাই নিজেই তো না চায়, বুঝতে পারছো না? উজ্জ্বল প্লিজ অনেক ডিসিশনটাকে রেসপেক্ট করো। হ্যাঁ, আফটার অল অনেক কিন্তু আমাদের সন্তান। একটা বাইরের মেয়ের জন্য আমাদের সন্তান কষ্ট পাবে সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। উজ্জ্বল প্লিজ লেট মি কল, ফোনটা করতে দাও প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ নিউজ বেঙ্গল, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ আমি বাইরে এসেছি, বলুন। গার্ডেনের দিক থেকে গানের আওয়াজ আসছে না? এসব কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে সব? জেঠিমনি আমরা খুব ভেঙে পড়েছি, দেখতেই তো পারছো। আর ওই বৌদি যেরকম করতে পারে আমরা কেউ ভেবেছিলাম বলো? তাদের অবস্থা দেখো, বাপরে বাপ কি কাঁদছে সকাল থেকে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এখন আরোহীকে নিয়ে মন খারাপ করার সময় নয় বেটা, এখন আরোহীকে পানিশ করার সময়। ইয়েস, ওকে শাস্তি দিতেই হবে, ওকে এমন শাস্তি দিতে হবে যাতে ও যেখানেই থাক যেখানেই থাক ও যাতে কিছুতেই বলতে না পারে। ও আমাদের পিঠে ছুরি মেরেছে, ও আমাদের সঙ্গে ভালোবাসার নাটক করেছে, ও তো শাস্তি ডিজার্ভ করে। এক্স্যাক্টলি। না 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 না, ও আমার অনিবিটার ইমোশন নিয়ে খেলেছে, ও আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছে, ওকে তো আমি ছাড়বো না। বিদিশা ওকে কিছুতেই ছাড়বে না। মাম্মা মামার সাথে এরকম কেন করলো? আর বেটা কাঁদে না বেটা, তোমার মামুনি তো আছে বেটা। হ্যাঁ কাঁদে না, শোনা বেটা কাঁদে। এসব কি হচ্ছে গাইস?
কি হচ্ছে এগুলো? হ্যাঁ, চিয়ার আপ প্লিজ, চিয়ার আপ। এখন সব কান্নাকাটি করার সময় নেই অনি। আমাদের আমাদের প্রেসে খবর দিতে হবে, রিলেটিভসদের খবর দিতে হবে। আগামীকাল পার্টিতে সবাই এটা জানা দরকার, আর ওই সত্যিকারের চেহারাটা সবার সামনে আসা দরকার। কাম অন প্লিজ, চিয়ার আপ, চিয়ার আপ, চিয়ার আপ। আমার এখন অনেক কাজ আছে। হ্যাঁ, আমাকে এখন খুঁজে খুঁজে প্রেসের লোককে খবর দিতে হবে, তারপরে রিলেটিভদের ফোন করতে হবে। আর সো মেনি ওয়ার্ক। ওকে, গো গো গো, প্লিজ চিয়ার আপ, চেয়ার আপ, চেয়ার আপ। ফোন করতে হবে প্রেসের লোককে, রিলেটিভদের। ওহ, কত কাজ এখন। বাপরে বাপ, জোর বাঁচান বেঁচে গেছি। যেখানে সব জেনে গেলে তো গন্ডগোল হতো, সব প্ল্যান কেউ যদি জোরে গান চালিয়েছে তাকে আমি টান দৌড় বস করাবো, নাচ করবে আরো। বাবাই বলেছে। হ্যাঁ, বলছি ওসিকে ফোন করতে হবে তো। হ্যাঁ, এক্ষুনি করুন, ফোনটা দিন না। দাও না ফোনটা, সিমরান লকটা খুলে দাও। ঠিক আছে। বলুন। হ্যাঁ স্যার, আমি আরোহী বলছি, সিমরানের ফোন থেকে ফোন করেছি। বলছি ওই রিধিমা আর অভিরূপের এগেনস্টে আমরা না সব প্রুফ অ্যারেঞ্জ করে ফেলেছি। আর হ্যাঁ বলছি, ওই ডিভোর্স পেপারটাও খুঁজে পাওয়া গেছে। গুড। কোথায় পেলেন? স্যার সেটা তো সিমরানই বলতে পারবে একমাত্র। সিমরান বলো। ডিভোর্স পেপারটা কোথায় পেলেন? আরো বুদ্ধি করে খুঁজে বার করেছে। করিডোরে একটা ছবি পেছনে লোকানো ছিল, সেখান থেকে আমরা খুঁজে বার করেছি। ভেরি গুড। কাল তাহলে ওদের পর্দা ফাঁস হতে আর কোনো বাধা রইল না। আর এদিকে আমিও উকিলের জায়গায় কিডন্যাপ হয়ে অভিরূপদের সাগরেদদের ধরে ফেলেছি। ওদের কনফিউশনটাও একটা বড় প্রুফ। থ্যাংক ইউ স্যার। বলছি আপনি কিন্তু সময় মতো কালকে চলে আসবেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি চলে আসবো। আচ্ছা, এখন আমি রাখছি। ওকে, থ্যাংক ইউ। এই খবরটা তো মানিককে দিতেই হচ্ছে। কাল যেন সব ঠিকভাবে হয়ে যায়। মন খারাপ লাগছে না? না কাকাই, কালকের এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। যা হবে ভালোই হবে। একটা নোটিফিকেশন আছে, দেখ কিছু ইম্পর্টেন্ট কিনা। কাকাই, আমার এখন আর কিছু ভালো লাগছে না দেখতে। আমি পরে দেখে নেব। আর শোন না, আমি বলছিলাম যে এই ল্যাপটপে ওই গেস্টদের একটা লিস্ট তৈরি করা ছিল না, এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো পাওয়া যাবে। আমি বলছিলাম যে ইনভাইট করতে হবে তো অনেককে, ওই লিস্টটা আমার দরকার আর কন্ট্যাক্ট নাম্বারগুলো। কোথায় আছে না ল্যাপটপটা? আরো ঘরে আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুই রেস্ট কর, আমি সামনে নিচ্ছি। কনস্টেবল। ইয়েস স্যার। আমি কোয়ার্টারে যাচ্ছি, এখানে কোনো প্রয়োজন হলে আমাকে খবর দেবে। ওকে স্যার। এই যে খবর আছে আমাদের আমাদের সাগনিক স্যারকে আর ওই ফোন করেছিল। এই রিধিমা আর অভিরূপ ওদের নাকি কি সব পর্দা ফাঁস করবে, সব প্রমাণ হাতে পেয়ে গেছে। সাগনিক স্যার নিজে কোন উকিলের জায়গায় কিডন্যাপড হয়ে গুন্ডাদের ধরেছেন, তাদের কনফেশনও পেয়েছেন প্রমাণ হিসেবে। মনে হলো আপনাদের খবরটা কাজে লাগতে পারে, তাই বললাম। এই প্রমাণ পেয়েছে? তা কি করে জানবো, দূর থেকে তো সব কথা শুনতে পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, ভালো করেছেন খবরটা দিয়ে। থ্যাংক ইউ। আমার কমিশনটা ঠিক আছে, পেয়ে যাবেন। মাকে বলে টাকা পাঠানোর ব্যবস্থা করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।